জয় মা গঙ্গা। সবাই গঙ্গা মাকে প্রণাম করে নাও। দেখো আমি গঙ্গার ঘাটে এসে গেছি। আমাদের হিন্দু ধর্মে হচ্ছে গঙ্গা হচ্ছে মা, তাই মাকে প্রণাম করতে এলাম। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে আবার একটা অন্যরকম সকাল নিয়ে এসে গেছি। তোমরা বুঝতে পারছো আমি লিফটে করে কোথাও নামছি। কোথায় যাচ্ছি সেটাও বুঝতে পেরেছো, আমি গঙ্গার ঘাটে যাচ্ছি। কেন যাচ্ছি না, ছেলে কিন্তু লাইফে কোনো দিন গঙ্গাতে স্নান করেনি, তাই ওর কি মন হলো, বললো আমি যাব গঙ্গাতে স্নান করব। তাই জন্য আমরা বেরিয়ে গেছি। আর কলকাতার গঙ্গার ঘাট আছে দক্ষিণেশ্বরে, আর একটা আছে বাবুঘাটে। এই দুটো তো আমাদের চেনা, কিন্তু এটা যাচ্ছি শোভাবাজারে। শোভাবাজারে একটা ঘাট আছে, সেখানে যাব বাগবাজারের ঘাট। ওখানে সারদা মায়ের ঘাট আছে, অনেকগুলোই ঘাট আছে। তো সেখানে যাব। এবার যেহেতু চিনি না, তাই তোমরা অনেক ব্লগে শুনেছো যে অমিত বলে একজন আসে আমাদের বাড়ি, সে আমাদের নিয়ে যাবে, দেখাবে ওই জায়গাগুলো, পুরো আমরা পরিদর্শন করব তার সাথেই। তাই সে এতটাই ভালোবাসে যে আমাদের জন্য সে কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে। তাহলে কতটা ভালোবাসা। তাই আমি বলবো যে এরকম ভালোবাসা যেন সবসময়ের জন্য অটুট থাকে। এই ভালোবাসার মূল্য পয়সা দিয়ে কেনা যায় না। তাই আমি যে কোনো সম্পর্ককেই বলবো যে এই ভালোবাসাটা যেন সবসময়ের জন্য অটুট রাখার চেষ্টা করো। তাতে সে ভাই ভাই হোক, ভাই বোন হোক, অন্য আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, যে ভালোবাসা যার থেকে পাবে সেটাকে কখনো খণ্ডন করার চেষ্টা করো না। কারণ ভালোবাসা হচ্ছে অমূল্য একটা সম্পদ, যেটা কি সবসময়ের জন্য সবার থেকে পাওয়া যায় না। আর এই ভালোবাসাকে কখনো পয়সার সাথে তুলনা যেন করবেই না, কোনো জমি জমা সম্পদ নিয়ে বা কোনো কিছু নিয়ে। কারণ পয়সা দিয়ে ভালোবাসা কিন্তু কেনা যায় না। তাই ভালোবাসা যেটা থাকে সেটা অন্তরের টান থাকে, অন্তর থেকে আসে। তাই দেখেছো আজকে এই অমিতের যে ভালোবাসাটা, সত্যি কথা এটা আমাদের চিরস্থায়ী মনে রাখা দরকার, চিরদিন। তো সে বলেছে সে পুরোটাই ঘোরাবে, তাই আমরা এখান থেকে চললাম শোভাবাজার। শোভাবাজারে তো আমাদের ঠাকুরের মন্দির, সেখানে গেছি অনেকবারই, কিন্তু গঙ্গার ঘাটটা ওখানটার যাইনি, তাই যাব। আর ছেলে কিন্তু আজও পর্যন্ত গঙ্গাতে স্নান করেনি, এই প্রথমবার করবে। আর আমার যেহেতু মা মারা গেছে, আমি তো গঙ্গা স্নান করতে পারবো না। আমি নেক্সট 1 বছর পেরিয়ে যাওয়ার পর কখনো এসে যাব, গিয়ে স্নান করে আসব। তাই ছেলের সাথে চললাম তোমাদের জন্য ভালোবেসে ভিডিও নেওয়ার জন্য। তাই বন্ধুরা বলবো যে ভিডিওগুলো স্কিপ করে দেখো না, আর লাইক দিয়ে দেখা স্টার্ট করো। তোমাদের একটা লাইক যে আমার এই ভিডিওটায় কতটা যে দামি আমি নিজেও বলে বোঝাতে পারবো না। তা তোমাদের কাছে একটাই অনুরোধ যে কমেন্টস করো আর না করো, অন্ততপক্ষে একটা লাইক যেন দিও। এই লাইকটা আমার মানে মনটাকে অনেকটা খুশি দেবে আরেকটা ব্লগ আনার জন্য। তাই তোমাদের এই রিকোয়েস্টটা যেন তোমরা রেখো। আর এই জায়গাটাই দেখো, ট্রাফিকে দাঁড়ালো, কত সুন্দর শিবের মূর্তি, কত ভালো লাগছে না দেখতে, সত্যি খুব সুন্দর। যাক আমার ক্যামেরাটা অন ছিল তাই এটা ক্যাপচার হয়ে গেছে। আর এই যে দেখতে দেখতে চলে এসেছি আমরা, দেখো গঙ্গার ঘাটের কাছে। আর এটা ফটক পড়ে আছে, এটা রেল ফাটক। তাই রেল যাবে, সেই জন্য দেখো রেল লাইনটা ক্লোজ করে দিয়েছে, আমরা যেন যাওয়া আসা না করতে পারি। দেখো ট্রেনটা যাচ্ছে, কত লোকের কত সুবিধা এই গঙ্গার ধারে ধারে রেল লাইনটা করে দেওয়াতে। কোথার থেকে কোথায় মানুষ কত দূর থেকে অফিসে আসছে, কত সুবিধা হয়ে গেছে। কারণ বাসে ট্রেনে প্রচুর সময় লেগে যায়, তাই এই লাইনটা হওয়াতে কত লোকের যে সুবিধা হয়েছে তার কুল কিনারা নেই। তাই খুব ভালো লাগলো, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে গঙ্গার ধারেই দেখো ট্রেনের লাইন। আর দেখতে দেখতে দেখো সেই গঙ্গার ধারে চলে এসেছি, কত লোকজন স্নান করছে, কত ভালো লাগছে না, কত চিল শকুনি কাক, কত কি। আর গঙ্গার ঘাট মানেই তো ঠাকুর দেবতা থাকবেই। আর এই যে চলে এসেছি দেখো, এটা কিন্তু মহা শ্মশান, একটা কাশী মিত্র শ্মশান ঘাট এটা। তো সেটা তো থাকবেই, গঙ্গার ধারে কত কত শ্মশান আছে, কিন্তু এখানে ভিডিও তোলা নিষেধ, তাই জন্য আমি আর আগে যেতে পারলাম না। আর কোথাও যাবো আর চা খাবো না সেটা কি হয়? তাই দেখো একটা দোকানে নিয়ে চলে এসেছে অমিত, বলে চলুন চা খাবো। তাই আমরা চলে এসেছি চায়ের দোকানে। এখানে একটু চা আর বিস্কিট খেয়ে নিই, কারণ যতই জলখাবার খেয়ে আসি তবু চা তো চা হয়, তাই না? তোমরা তো জানো আমি একটু চা প্রিয়, তাই চলে এলাম এই চায়ের দোকানটায়। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো আমরা চা নিচ্ছি, বলছে টোস্ট দিয়ে চা খাবো। যাই হোক, তাদের রিকোয়েস্টে আমি একটা টোস্ট নিলাম। আর এই যে ছেলে চা খাবে না, ওর লস্যি নিয়ে নিয়েছে। আর এই যে টোস্ট, তাই খেয়ে নিই, টোস্ট দিয়ে চাটা খেয়ে নিই। আর এই যে আমাদের 4জনের ফটো দেখো, অমিত, ছেলে আর অমিতের একটা ফ্রেন্ড আর আমি। তো দেখো দেখতে দেখতে চলে এলাম আবার একটা জায়গা,
সেখানেও খুব ভাল লাগছে। কত পাখি, এই দেখো, দেখেছো এখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, কিন্তু হাঁসটার কোনো স্পিড নেই, কি জানি ভেতরে ডিম আছে না কি জানি না। এরা বলছে জল পায় না, তো জলের মধ্যে নামতে পায় না, তাই জন্য এরকম। কেন, সামনেই তো গঙ্গা, দিব্যি চলে যেতে পারে, গঙ্গায় চড়ে টড়ে আবার চলে আসতে পারে, তাই না? তো দেখো, এটাকে নিতে ছাড়লাম না, তোমাদের জন্য শেয়ার করলাম। দেখো কত বড়। আর এই ঘরটায় কিন্তু অনেক কিছুই মানে রেখেছে দেখলাম, বিড়াল রয়েছে, কুকুর রয়েছে, হাঁস মুরগি সবই আছে, কোনটা নেই। অমিতের আওয়াজে শোনো কথাগুলো কি বলছে সে। গঙ্গার বেলটা পুরো এই পুরো ধার দিয়ে আছে, পুরোটা ইন্ডাস্ট্রি। বলো এবার। এগুলোতে তৈরি হতো দাবা, লুডো, ব্যবসায়ী, বাচ্চাদের পুতুল, ব্যাট বল, ব্যাডমিন্টন, এগুলো আমরা কোনো কিনে খেলি। এখানে এলে এমনি একটা দাও খেলবো। এখানে এটা হলো ম্যানুফ্যাকচারিং, এগুলো আস্তে আস্তে এগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এই বাড়িগুলো অনেক পুরনো, 200-150 বছর পুরনো। দেখেছো দরজাটা কত উঁচু, সে হাতি ঢোকার মতো। আমাদের আর্মিতে দেখেছিলাম এইরকম দরজা। আর এগুলো দেখো সব ফ্যাক্টরি, কিন্তু কোনোটা সুতোর তৈরি হচ্ছে, কোনোটায় গেঞ্জি তৈরি হচ্ছে, সব ফ্যাক্টরি। এই উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, আর কত পুরানো বিল্ডিং দেখেছো। তো এইগুলো সব ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছে। তো দেখো, আমি সেই জন্য চলে এসেছি এই গলিটার মধ্যে। কত দিনের কত পুরনো বিল্ডিং, দেখো কত ভালো লাগছে না? হয়েছিল বলে 23 সালে রং হয়েছে। দেওয়াল তো শেষ নেই, দেওয়ালের একদম টপের চারটা আছে আমাদের এটা একটা কাঠের ছিল। হ্যাঁ, ওপরে এই বাড়িগুলোর স্ট্রাকচার, এই বাড়িগুলোর কেমন স্ট্রাকচার জানো? তোমার এক একটা ফ্লোরে রুম, তো ফার্স্ট ফ্লোর 4টে রুম রয়েছে, সেকেন্ড ফ্লোর, এখানে সেরকম না। ধরো 20 ইঞ্চির দেওয়ালের গাঁথনি, কত বড় ঘর আগেকার দিনে, রাজাদের বাড়ি সব। গেটগুলো দেখছো কত উঁচু উঁচু, ফ্লোর দেখো কত উঁচু, বাপরে। আর এই চার দেওয়ালের মাঝটা এত ঠান্ডা, ঠিক মনে হচ্ছে এসি চলছে। সব ফ্যাক্টরি, সুতো সুতো। আচ্ছা, এইগুলো দিয়ে স্কেচ পেন হয়? বাবা, এটা হচ্ছে স্কেচ পেনের ফ্যাক্টরি। এই যে ওঙ্কারনাথ আশ্রম, পুরো বাড়িটাই করে দিয়েছে। বাড়ির গেটের সামনে ফুল বিক্রি হচ্ছে, এত সুন্দর লাল রং দিয়ে। ওঙ্কারনাথের আশ্রম পুরো বাড়িটাই ভগবানকে দিয়ে দিয়েছে, ভালো। এখানে দেখো রথ টানে, সেই জন্য এই ফ্রেমটা এখানে দাঁড় করানো আছে। এই জায়গাটা হচ্ছে কুমোরটুলি, এই পার্কটা হচ্ছে কুমোরটুলি সর্বজনীন পার্ক। কত বড় পার্ক, প্রতিটা পাড়াতে এরকম একটা করে পার্ক হওয়া উচিত, তা কি মানুষজন গিয়ে ওয়াকিং করতে পারে, হাঁটাচলা করতে পারে, একটু বসে সময় কাটাতে পারে। অনেক বড় মাঠ, সারাদিনই মনে হয় খেলাধুলা হয়, নিজস্ব টিম আছে এদের, বাইরে বাইরে খেলতে। বাড়িগুলো অনেক পুরানো, কত বছরের, 200 বছর পুরানো সব বাড়ি। এগুলোকে যদি একটু রিপেয়ার করে, মেরামত করে, রং ঠং করে রাখে, আহা কি সুন্দর যে লাগবে না, দারুণ, একদম ইংল্যান্ডের যে লন্ডনের বাড়িগুলোর স্ট্রাকচারের বাড়ি। আর এটা দেখো পঙ্কজ লাল রয়,
যে আমরা বাড়িটা দেখালাম ওটা ওনাদেরই বংশধরের বাড়ি। এটা 1958-এ ইনি ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন। তো তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে এবং তার উদ্দেশ্যেই পার্কটা করে রেখেছে, তাকে যেন বাচ্চারা সব খেলাধুলা করতে পারে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে যার খেলার সেটা খেলে তাদের জীবনকে সফল করতে পারে। তো সেই উদ্দেশ্যে এটা করা। আর যে হলুদ বাড়িটাতে নিয়ে গেলাম, যেটা বললাম যে খুবই ঠান্ডা বাড়ি, সেটাও নাকি ওনাদেরই বাড়ি। আমি সেই সময়ে জানতে পারিনি, এখন জানতে পারলাম। আর দেখো এখানে সব জায়গাতেই এখানে লেখা অভিনন্দন সার্বজনীন। যাই হোক, সব কিছুই মিলিয়ে মিশিয়ে সবই ভালো, খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো কলকাতা মানেই হচ্ছে জমজমাট। আর কুমোরটুলিতে এসে যদি এই ঠাকুর তৈরি করা না দেখালাম তাহলে আর দেখালামটা কি, তাই না? তো দেখো এখানে যেতে যেতে একটু ধরা পড়ে গেল ক্যামেরার সামনে, তাই ঠাকুর তৈরি করছে মাটি দিয়ে, রোদ্রের মধ্যে রেখেছে এটা শুকানোর জন্য। খুব ভালো লাগলো দেখে। আর এই যে দেখো দেখতে দেখতে শোভাবাজার আমাদের ঠাকুরের মন্দিরে এসে গেছি। জয় গুরু। ঠাকুর সবার মঙ্গল করো, সবার কৃপা করো। তাই আমি এখানটায় ঠাকুরের মন্দিরে বসে গেলাম ঠান্ডা ঘরে, একটু রেস্ট করি। ওরা গেল একটু বাজারে, কিছু কেনাকাটার আছে তাই গেল বাজারে। তাই জন্য আমি ঠাকুরকে স্মরণ করলাম এবং তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। এখানে প্রণামী বক্সে প্রণামী দিয়ে আমি চুপচাপ ঠাকুরের ওখানে ধ্যান করতে লাগলাম। তো দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি, আবার চলে এসেছি সেই বাজারটায়। আর এই বাজারে কী না জিনিস পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিস যা নেবে সেটাই পাওয়া যায়। দেখো এখানে চোপড়াগুলো পাওয়া যাচ্ছে। আর এই পানের ব্রুচ, পানের দোকানটা যদি না দেখালাম তাহলে কি দেখালাম। এই পানের দোকান দেখলে আমার বাবা মায়ের কথাই মনে পড়ে যায়। যেখানেই যেতাম পান দেখলেই দাঁড়িয়ে পড়তাম যে বাবা মা খাই বলে। আর এখানে দেখলাম এই দোকানটার মধ্যে সব কিছুই আছে, তার সাথে দেখলাম পান আছে, তাই বললাম না এক কিলি পান খাওয়া যাক, পান না খেলে হবে না। সেই জন্য দাঁড়িয়ে পড়লাম পান খাওয়ার জন্য। তো দেখো অনেক দিন পরে পান খেয়ে নিই। আর এই দেখো যে গেঞ্জি ফ্যাক্টরি আছে বললাম না, দেখেছো ওখান থেকে তৈরি করে গেঞ্জিগুলো আসছে। এবার এক এক কোম্পানির এক এক রকম সুতো দিয়ে তৈরি হয় এই গেঞ্জি, তাই এই ফ্যাক্টরির থেকে এনে ওরা আবার কোথাও লন্ড্রিতে পাঠাচ্ছে। দেখো তো দেখো সব কিছু ঘুরে টুরে আবার চলে এসেছি সেই গঙ্গার ঘাটের কাছে। তোমরা দেখে বুঝতেই পারছো এই গঙ্গার ঘাটে এখানে ছেলে স্নান করে নেবে, স্নান করে নিয়ে আমরা এখান থেকে বাড়ি চলে যাব। আর এই চায়ের দোকানটায় এসে আবার দেখছি বিড়ালটা কি সুন্দর ঘুমাচ্ছে, দেখো খুব ভালো লাগলো, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গঙ্গার ধারে মানে কত ধরনের স্ট্যাচু, কত ধরনের ঠাকুরের মূর্তি, কত ধরনের মানে জিনিসপত্র দেখে আমি অবাক হচ্ছি। দেখো আর গাছগুলি কি সুন্দর দেখেছো, পুরো ছায়ায় ভর্তি, গাছগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর গাছ, সুন্দর, খুব ভালো লাগছে। আর এখানে এসে দেখলাম যে অনেকেই দেখছি তোমার এসেছে এখানে স্নান করে ওই যে সাদা সুতো গলায় বেঁধে নিচ্ছে। কিসের জন্য না, এই যে চৈত্র সংক্রান্তিতে যে চড়ক পুজো হয় সেই চড়কে এরা স্নান করে এক একটা ব্রতী হচ্ছে, তাই জন্য সেটার ভিড় চারিদিকে দেখছি, মন্তর পড়ছে চারিদিকে। আর দেখো এখানে গঙ্গার ঘাটে একটা চায়ের দোকানে বসে গেছি, ছেলে স্নান হয়ে গেছে, স্নান করে বললো মা চলো চা খেয়ে বাড়ি চলে যাবো, তাই চা খেতে বসে গেলাম। আর এই চা খেয়ে বেরিয়ে গেলাম। দেখো যেতে যেতে যেটুকু দেখাচ্ছি লোকজনের ভিড় দেখেছো, সবাই এখানে ঘাটে স্নান করে এসে অনেকে পুজো টুজো করছে, অনেকে শ্রাদ্ধ দিচ্ছে, এরা সবাই ওই চড়কের ব্রতী হবে। তাই জন্য দেখো আমি রেল ক্রস করে সবাই আসছে, দেখো এগুলি কিন্তু চড়কের ব্রতী, যেগুলো অরেঞ্জ পরে আসছে তারা সবাই, এই যে দেখো সাদা ধুতি পরে আসছে ছেলেগুলি, এগুলো সবাই ওই চড়কের জন্য ব্রতী হবে। তো দেখো আমরা চলে এসেছি, এখান থেকে একটা উবের বুক করলাম। এই জায়গাটায় মেন বাজারে এসে গেছি, ওখানে বাগবাজার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি বুক করা হয়েছে, ওটা চলে আসলেই আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। তো দেখো উবের এসে গেছে, আমরা রওনা দিয়ে দিলাম খুশি খুশি। এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়েই তো লাঞ্চ করতেই হবে, তো অনেক খিদেও পেয়েছে। যাই হোক বাইরে খেলাম না, যেহেতু কিছু রান্না করে এসেছিলাম। তো তোমাদের অনুমতি নিয়ে আজকে আমি এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা
তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেও, তার মানে ঠান্ডা নয় যে খুব ঠান্ডা, ঠান্ডা বলতে জলীয় জিনিসগুলি বেশি করে খেও, লস্যি খেও, শরবত খেও, এগুলি খেতে থেকো। যেখানেই যাবে বেলের শরবত খেও। তো দেখো, তোমাদের অনুমতি নিয়ে আজকে আমি এখানেই ব্লগটা রাখবো। অনেক ঘুরলাম, অনেক টায়ার্ড আছি, তাই আমি বাড়ি পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে ফুল রেস্ট করব। তাই এখানেই রাখলাম। তোমরা কিন্তু একটাই কথা বলবো, আমাকে আনন্দে রেখো। আনন্দে রাখবে কিভাবে? লাইক আর কমেন্টস দিয়ে। তোমাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে, তাই একটাই অনুরোধ, যেন ভালো ভালো কমেন্টস দিও আর লাইক করে দেখাটা স্টার্ট করো। তো আজকের মতন রাখলাম, তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।